হ্যালো বন্ধুরা, তো আজকে আবার চলে এসেছি একটা কামিজ কাটিং করব। কামিজের ঝুল হচ্ছে 42, তো আমি 44 ইঞ্চি দিয়ে একটা মার্জিন করে নিচ্ছি। আর এই যে উপরে যে সিট আছে ওইটা দিয়ে হাতে কাটিং করব। তাই যে আমি এবার কাঁধের মাপ নিয়েছি। কাঁধের মাপ হচ্ছে আমার এখানে আমি নেব 15 ইঞ্চি, যেহেতু 46 বডি ওই জন্যই 15 ইঞ্চি নেব। ওই জন্যই 7.5 ইঞ্চিতে আমি একটা মার্জিন করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে 8 ইঞ্চি নামাবো, আপনার শোল্ডার নামাবো 8 ইঞ্চি। তাই এই যে দেখেন আমি 8 ইঞ্চি নামাইছি। নামানোর পরে আমি এখান থেকে 1.5 ইঞ্চি বেশি নেবো। আমি উপরে নিছি 7.5 আর এখানে নেব 9। এই যে 9 ইঞ্চি নিয়ে আমি একটা দাগ কেটে দিচ্ছি। দেওয়ার পরে এই দুটো দাগ আমি সমান করে দিচ্ছি। এইভাবে নিলেই কখনো বুকের দিকতে টাইট হবে না। অনেকে দেখবেন বুকের দিকতে টাইট হয়। তা আপনারা যদি সবসময় এইভাবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নেন, কাবু মানুষের ক্ষেত্রে 1 ইঞ্চি আর মোটা মানুষের ক্ষেত্রে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তা আমি এখান থেকে আমার বডি 46 আমি 4 ভাগ করে 11.5 আমি নিছি। নেওয়ার পরে আমি 2 ইঞ্চি বেশি নিছি। তাই এখান থেকে আমি আপনার ওই নামাবো, ওই সাইড ফাড়া নামাবো 21 ইঞ্চি। তা আমি এখান থেকে এই যে 21 ইঞ্চিতে একটা মার্জিন করে দিচ্ছি। এই যে 21 ইঞ্চিতে দেওয়ার পরে আমার এই হিপ হচ্ছে 47 ইঞ্চি। তা আমি 47-এর 4 ভাগ করলেই 11.5 আর 2 দাগ। তা আমি যে 11.5 আর 2 দাগে একটা মার্জিন করে দিয়েছি। দেওয়ার পরে আমি আর 2 ইঞ্চি বাড়তি নিচ্ছি। আমি সবার ক্ষেত্রে 2 ইঞ্চি করে বাড়তি নিই। তো আমার এই 2 ইসের মাঝখানে হচ্ছে 6.5 ইঞ্চি হয়েছে। তা আমি যে 6.5 ইঞ্চিতে একটা মার্জিন করে দিয়েছি। আর আমার হচ্ছে কোমর হচ্ছে 40। তো 40-এর 4 ভাগ করলেই 10। তা 10-এরতে আমি আবার 2 ইঞ্চি বেশি করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখেন আপনাদের বোঝানোর জন্য আমি আবার একটা করে দাগ দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তা আমি এখান থেকে এই যে একটা দাগ দিয়ে নিছি। এই যে একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে এবার করব, ওই শেপ দিয়ে দেবো। তো এইভাবে শেপ কাটটা ধরলে সব সময় দেখবেন শেপ সুন্দর আসে। আপনারা এইভাবে ধরার চেষ্টা করবেন। প্রথমে সোজা করে নেবেন, তারপরে একটু উল্টাই ঘুরে নেবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি আমার নিচের ঘের নেওয়া লাগবে। তো আমি নিচের ঘের, আমি যেহেতু মোটা মানুষ সেহেতু আমি নিচের ঘের নেবো মানে 28 ইঞ্চি। তা 28-এর অর্ধেক হচ্ছে 14। তা আমি আগে এই রাউন্ড শেপটা করে নিয়েছি। নিচের জন্য আগে এই রাউন্ড শেপটা দিয়ে নিলাম দেখেন। তাই যে নিচের এই রাউন্ড শেপটা দেওয়ার পরে আমি এবার মাপ নেব। আমার মাপ হচ্ছে যেহেতু 28 নেব, সেহেতু 14 দুগুণ 28, 14 হচ্ছে 14 ডবল 28। তা আমি 14 একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি 1.5 ইঞ্চি বাড়তি নিছি। এটা আমার সেলাইতে যাবে না, সাইড পাড়া ভাঁজ করে যে সেলাই যাবে। এবার আমি এখান থেকে দেখেন সুন্দর করে এবার সমান করে ওই যে সাইড পাড়ার সাথে ওই নিচের ওই ঘেরের ওই দাগটা মিলাই দেবো। তা আমি যে মিলাই দিচ্ছি, এই দেখেন এবার মিলাই দিয়েছি। দেওয়ার পরে এবার আমি কাটিং করে নেব। তা দেখেন এই যে আমি এবার এখান থেকে এই সিটটা কাটিং করে নেব। এই যে কাটিং করে নিচ্ছি দেখেন। এই যে কাটিং করার পর দেখেন আমি যে আমার এটা বডির দাগ, আমি বডিতে একটা টোকেন দিয়ে নিচ্ছি, আর কোমরে একটা টোকেন দিয়ে নিচ্ছি, আর হিপে একটা টোকেন দিয়ে নিচ্ছি। এই যে একটা করে টোকেন দিয়ে নিচ্ছি। টোকেন দিলে আমার সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। আমি ওখান থেকে সব জায়গাতে 2 ইঞ্চি করে বাদ দিয়ে নেবো। এবার আমি নিচের ঘেরের ওখানে একটা টোকেন করে নিচ্ছি, আমি ওখান থেকে সেলাই দেবো। তো দেখেন আপনাদের এইভাবে টোকেন দিয়ে নেবেন, দেখবেন কাটটি বা বুঝতে কত সুবিধা হয়। তো বন্ধুরা, আমার বডির পার্ট কাটা শেষ। এবার আমি হাতা কাটিং করবো। তো যেহেতু আমার হাতাটা খাটো, আর হাতার ঝুল হচ্ছে 8, তা আমি এইভাবে কাটিং করবো। তাহলে আর আমার এই নিচে মানে হাত বগলে আর জোড়া দেওয়া লাগবে না। তো দেখেন আমি এইভাবে এই যে আমার এই হাতার ঝুল 8, তা আমি এখান থেকে ওই যে দেখেন এভাবে কেটে নিচ্ছি, তাহলে আমার সুন্দর হয়ে যাবে। তা আমি যে 10 নিচ্ছি দেখেন। 10 নেওয়ার পরে আমি ডাউন করে দেবো 3 ইঞ্চি। আমার 7 ইঞ্চি নেওয়া লাগবে না। এই যে দেখেন আমি 10 নিচ্ছি, তো এবার আমার 7 ইঞ্চি 3 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। আর ওখান থেকে সবার ক্ষেত্রে 2.5 ইঞ্চি করে নিয়ে তারপর বগল ডাউন করবেন। তো বন্ধুরা, আপনাদের যদি দেখে ভিডিও ভালো লাগে বা যদি কিছু শিখতে পারেন, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তা আমার এই ঘের হচ্ছে 15-15-র অর্ধেক 7.5 একটা মার্জিন করে আমি 1.5 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তাই এই যে আমার দেখেন আমার হাতার শেপটা দেখেন, এই যে হাতার শেপটা ভালোই হয়। হাতার শেপ এভাবে কাটলে সবসময় ভালো হয়। যারা মোটা মানুষ তাদের 3-3.5 ইঞ্চি নামাবেন, যারা কাবু মানুষ তাদের জন্য 2.5 ইঞ্চি 3 ইঞ্চি নামাবেন। তা বন্ধুরা, এই যে আমার হাতে কাটিং করা শেষ। তা অবশ্যই আপনারা ভিডিও লাইক কমেন্ট আর শেয়ার করবেন। তা দেখেন, ধন্যবাদ।